একটা মেসেজ আমার সব থেকে বেশি আইতাছে আমার ইনবক্সও, যে একটা হয়েছে গিয়া যে ভাই আমিও মালয়েশিয়া আইতাম আসলাম স্টুডেন্ট ভিসায়, আমিও পড়ালেখা করতাম আসলাম, ভাই আপনি হেল্প করুক। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপের লাশ আগামীকাল মঙ্গলবার দেশে আসছে না। তার মরদেহ বহনকারী ফ্লাইটে জটিলতা সৃষ্টি হয়েছে। এই কারণে দেশে পৌঁছানোর জন্য নতুন কোনো তারিখ বা সময় এখনও নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। পরিবার এবং কর্তৃপক্ষ খুব শীঘ্রই নতুন সময় ও তারিখ জানিয়ে দেবেন। মূল তথ্যগুলি: মরদেহ আসার পূর্ব নির্ধারিত সময় আগামীকাল মঙ্গলবার, কিন্তু এখন আসছে না কারণ ফ্লাইটে জটিলতা। বর্তমান অবস্থা: নতুন তারিখ সময় এখনও নিশ্চিত হয়নি। প্রক্রিয়া: মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে এবং দেশে আনার প্রক্রিয়া চলছে। পরিবারের ধারণা, সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আসতে 2-3 দিন সময় লাগতে পারে। দীপঙ্কর দাস দীপ এর আকস্মিক মৃত্যুতে পুরো সিলেটবাসীর সাথে আমরাও গভীরভাবে শোকাহত। মাত্র 21 বছর বয়সে মালয়েশিয়ায় উচ্চশিক্ষা চলাকালীন হৃদরোগে তার জীবনাবসান হওয়াটা সত্যিই অত্যন্ত বেদনাদায়ক। দীপ ছিলেন সিলেটে জনপ্রিয় একজন সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক কন্টেন্ট ক্রিয়েটর, যিনি তার ভিডিওগুলোতে প্রবাসী জীবনের হাসি কান্না, সামাজিক ব্যঙ্গ, দেশপ্রেম ও মানবিক বার্তা তুলে ধরতেন। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা তাকে দ্রুত জনপ্রিয় করে তুলেছিল। এই শোকের সময় আমরা তার পরিবার এবং সকল ভক্ত শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মাত্র 21 বছর বয়সে মালয়েশিয়ায় উচ্চশিক্ষারত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে। পরিচয়: সিলেটে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। ভিডিওর বিষয়বস্তু: প্রবাসী জীবন, সামাজিক ব্যঙ্গ, দেশপ্রেম, মানবিক বার্তা। পারিবারিক ঠিকানা: সিলেট শহরের গোপালটিলা। মূল বাড়ি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুড়ি গ্রামে। বাবা: দিব্যজ্যোতি দাস। দেহ দেশে আসার প্রক্রিয়া: মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে এবং দেশে আনার প্রক্রিয়া চলছে। এতে 2-3 দিন সময় লাগতে পারে। তার ভিডিওর মাধ্যমে দীপ যে মানবিক বার্তাগুলি ছড়িয়ে গেছেন, তার জন্য তিনি মানুষের মনে বেঁচে থাকবেন। আমরা বাজার করার লাগে বুঝছেন, কতটা কিনছি দেখছেন, কতটা দরকার। আর এগুলা এখন নাম হইতে আমরা সার্চ মারি মারি দেখি। এটা কিতা ভাই, এটা হচ্ছে আমার না, মানে জারু আনতে পারো আপনি আইয়া গীতা পড়তে পারবানি, আপনার দ্বারা গীতা এটা সম্ভব নি। সবকিছু জিনিসটা আমি আগেই রম্বালা করে বুঝছি না যে জারু আর কয়েকটা জিনিস কিনছি দেখছেন ভাই। আমি খুব সবটা ব্যবস্থা করে রাখতেছি, খালি বিয়া করতাম, বউরে লিয়া থাকতাম, সুন্দর একটা সংসার সাজাইতেছে আর কি। ভাই অত বিয়া করতাম কইতাম বুঝছেন। আসলে ভাই আমার বাবা আমার বিয়া দিত না, আমি মনটা বুঝাইতেছি বুঝছো, আর কিচ্ছু না।